নমরুদ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেখানে, ফিরাউন যেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সেখানে, অন্ধকার ছিল যেখানে, জাহিলিয়াত ছিল যেখানে, মূর্খতা ছিল যেখানে, আবু জাহেল ছিল যেখানে, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন সেখানে। যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে বাঁচিয়ে, অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে আলোর পথ দেখাবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন মানব মণ্ডলীর কল্যাণের জন্য। যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে হকিকত শরীয়ত মারুফত আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবীজির মাধ্যমে। কোরআন এবং হাদিসের আমল করবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী এবং রাসূলদের মাধ্যমে ট্রেনিং করবার জন্যে তিনি এই জমিনে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। তেমনিভাবে নমরুদ যখন অন্ধকারে পড়ে গেল এবং মানুষদেরকে অন্ধকারের দিকে ডাকা শুরু করে দিল, আল্লাহ রব্বুল আলামিন মানব মণ্ডলীকে অন্ধকার থেকে বাঁচাবার জন্যে, আলোর পথ দেখাবার জন্যে তিনি পাঠিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি এসে দেখলেন যে তেনার বাবা সহ তেনার পুরা গোষ্ঠীবর্গ, নমরুদ ছিল তাদের নেতা, তারা মূর্তি পূজা শুরু করে দিল। তারা মূর্তি পূজারী, তারা মূর্তি পূজা করে নিজেরা সৃষ্টি করে হাত দিয়ে বানায়, মাটি দিয়ে বানায় এবং সেগুলোকে তারা সেজদা করে। কতগুলো খাবার তারা খেতে দেয় কিন্তু মূর্তিগুলো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। তিনি বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো, তোমরা কি তাহাদের পূজা করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা নিজেরাই হাত দিয়ে বানাও, আবার তাকে খোদা হিসেবে মানো, প্রভু হিসেবে মানো, আবার তোমরা তারই গোলামি করো, দাসত্ব করো, তোমরা কি এগুলো করো? এভাবে বলতে বলতে তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘৃণা করা শুরু করে দিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের দোষ কি? দোষ হলো একটাই, তিনি বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি নিজেই মাটি দিয়ে মূর্তি সৃষ্টি করে আবার সেই মূর্তির কাছে মাথা নত করো, আবার তার গোলামি করো, দাসত্ব করো? এটা কি তোমাদের পক্ষে শোভা পায়? এটা কি মানায়? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি তার দাসত্ব করবে যা তোমরা নিজেরা হাতে গড়ো? পক্ষান্তরে তোমরা তারই গোলামি করো, দাসত্ব করো, এটা কি তোমরা করবে? এরপরে তিনি বললেন, আল্লাহু খলাকাকুম ওয়া মা তা'মালুন, পক্ষান্তরে আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা এবং তোমরা যা হাতে বানাও তারও সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দাওয়াত দিলেন যে দেখো, তোমরা যেগুলো করছো সবগুলি ভুল, বরং আল্লাহ তাআলা তোমাদেরও সৃষ্টিকর্তা, তোমরা যেগুলো বানাচ্ছ তারও সৃষ্টিকর্তা। কারণ মাটি সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এ মাটি দিয়ে তারা কি করলো? মূর্তি পূজা বানালো। আবার এই মূর্তি পূজাকে ভক্তি করে, তার সামনে মাথা নত করে, মূর্তিকে খেতে দেয়। তারা এক একটা মূর্তিকে এক এক হিসাবে মানে, এক এক মূর্তির এক এক নাম দিল।
তারা মূর্তি পূজা যখন তাদের মূর্তি পূজায় যখন সয়লাভ হয়ে গেল, গোটা এলাকা ছড়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন দিয়ে তাদেরকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে তারা নমরুদ তার অধীনস্থদেরকে অর্ডার করলো, ক্বালু বুনু লাহু বুনিয়ানা ফাআলকুহু ফিল জাহিম। এ তো ভালো কথা নয়। ইব্রাহিম আমাদের ভুল ধরে আমাদেরকে বলে, তোমরা যাগুলো হাত দিয়ে বানাও, তোমরা তারই গোলামি করো, দাসত্ব করো, তোমরা এগুলো ছেড়ে দাও। আল্লাহু খলাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা তারই গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমরা যাগুলো বানাও তিনি সেগুলোকেও সৃষ্টি করেছেন।